শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এই যে আমি বিছানাটা উঠাচ্ছি আগে, কারণ হচ্ছে আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমার যতটুকু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে রান্নাঘরে যতটুকু কাজ ছিল সেটাও কমপ্লিট করে তারপরে ঘরে চলে আসলাম। এসে দেখি বিছানাটা অগোছালো হয়ে আছে। তো ভাবলাম না, আগে বিছানাটা উঠিয়ে ফেলি, কারণ হচ্ছে ঘরে যখন তখন লোক চলে আসে, তাই ঘরটাও যদি অগোছালো থাকে না, ভালো লাগে না। তো আমার একটা নেমন্তন্ন আছে, তার জন্য একটু চটজলদি আমাকে রান্নাটাও সারতে হবে। যেহেতু তোমাদের দাদা ডুগু আছে, ওদের জন্য রান্না করতে হবে, সাথেও আমিও অল্প কিছু খেয়ে যাব, কারণ নেমন্তন্ন বাড়ি আশা করলে পেট একদম 12টা বেজে যাবে, তাই অল্প আমিও খেয়ে নেব। তাই ভাবলাম যে না, রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নেই। এদিকে ফ্রিজে গতকাল মাছ এনেছিল, বোয়াল মাছ। তো আমি আজকে বোয়াল মাছটা রান্না করব। আমার আবার বোয়াল মাছ লাউ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার মা না লাউ দিয়ে বোয়াল মাছ রান্না করতো, আর ওই রান্নাটা আমি আবার মনে রেখেছি। তাই আমি একটু অন্যভাবে রান্না করব। আমার মা আবার পাতলা করে লাউটা কেটে রান্না করতো বোয়াল মাছ, খেতে তো সুস্বাদু হতো। তাই আমি আবার ওটা কি করি বলো তো, একটু ছক্কা ছক্কা করে কেটে লাউটা তারপর বোয়াল মাছ রান্না করি, ভীষণ ভালো লাগে। আর এখন তো ধনেপাতার সিজন, তাই একটু ধনেপাতা দিলে পরে তরকারিটা আরও সুস্বাদু হয়ে যায়। এই দেখো, ফ্রিজ থেকে বের করে নিয়েছি বোয়াল মাছ। তো মাছগুলোকে ভালো করে একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। অনেক সময় মাছের কীরকম একটা আষ্টে গন্ধ করে না, এখন তো সব বলতে গেলে চালানি মাছ, তাই ভাবলাম না একটু ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিই। ধুয়ে টুয়ে তারপরে মাছগুলোকে লবণ হলুদ ভালোভাবে মেখে নিতে হবে। আর এদিকে আমি লাউটা ছক্কা ছক্কা করে ভালোভাবে কেটে নিয়েছি। এদিকে কি হয়েছে বলো তো, গতকাল অল্প একটু ভাত ছিল, তোমাদের দাদা বলছে কি ভাতটা একটু ভেজে দাও না গো, তাহলে আমি একটু সকাল সকাল বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব। তো ভাবলাম যে না, ওকে আগে ভাতটা ভেজে দিই, তারপর মাছগুলো নয় ভেজে নেব। তারপর এই দেখো, মাছে লবণ হলুদ মেখে নিচ্ছি, আর পাশে দেখো আমি ছক্কা করে লাউটাও কেটে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে বোয়াল মাছ খাবে, খুব ভালো লাগে। একটু পেঁয়াজ জিরে ফোড়ন দেবে, কাঁচা লঙ্কা 2-1টা চিড়ে দিবে, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিবে, আদা বেশি দেবে না, দিলে অনেক সময় তেতো হয়ে যায় লাউ। তো যাই হোক, আমি এইভাবে করে বোয়াল মাছের তরকারি খেতে ভীষণ ভালোবাসি। আর বোয়াল মাছ না খুব ফোটে, তাই একটু কাঁচা তেল দিয়ে নিলাম। এবার দেখো, আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। একে একে মাছগুলো ভেজে নেব, আর এদিকে ধনেপাতাও কেটে নিয়েছি। তো এই দেখো, ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সব কিছু তোমাদেরকে তুলে ধরছি না, বললাম না আজকে একটু নেমন্তন্ন বাড়ি আছে, বৈষ্ণব সেবা খেতে যাব, তাই একটু চটজলদি রান্নাবান্না সেরে নিলাম। রান্নাবান্না সেরে এদিকে আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ 12টা বেজে গেছে, আমার খুব খিদে পেয়ে গেছে। তো ভাবলাম না, খেয়ে নিক, এরপরে আমার রান্নাঘর মোছা, একটু ঘর গোছানো, অনেক কিছুই থেকে যায়। নেমন্তন্ন বাড়ি যাব দেখে সব কিছু পড়ে থাকবে তা তো না। তো আগে নিজে একটু শান্তি মতো খেয়ে নেই, তারপরে নেমন্তন্নের চিন্তা হবে। তো এই দেখো, আমি খেয়ে নিচ্ছি। আর আমার রান্নাটা না খুব সুস্বাদু হয়েছিল। পালং শাক করেছিলাম, আর করেছিলাম বোয়াল মাছের তরকারি, আর বাঁধাকপির ঘন্ট। এই দেখো, আমি কাজকর্ম করে এসে কমপ্লিট হয়ে স্নান টান সেরে একটু রেডি হয়ে নিচ্ছি, যেহেতু আমি ওই বাড়িতে চলে যাব। ওই বাড়ি বলতে আমার ভাসুরের বাড়ির নেমন্তন্ন, বৈষ্ণব সেবা। তাই আমি এখন মুখে মাখা ক্রিম, যাবতীয় জিনিস যেসব দিতে হয়, তো একটা নেমন্তন্ন বাড়ি গেলে যেরকম সাজতে হয় সেরকমই একটু নর্মালি সেজে নিচ্ছি। তো সেজে তোমাদের ফাইনাল এখন আমি দেখাবো কীরকম আমি সেজেছি। তো চলো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো আমার মতো কে কে আছো যে বৈষ্ণব সেবা খেতে খুব ভালোবাসো, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি ভীষণ খেতে ভালোবাসি, তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। তো এখন আমি বেরিয়ে পড়ব। তো এই যে যাচ্ছি এখন বৈষ্ণব সেবা খেতে আমার বড় ভাসুরের বাড়িতে। তো সেখানেই যাচ্ছি, একদম দেখো রেডি টেডি হয়ে, রানী কালার শাড়ি আর নীল রঙের ব্লাউজ পরেছি। তো এখন যাব খেতে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে। আর সাথে যাচ্ছে আমার ভাস্তা বউ, দুজনেই রানী, কিন্তু ব্লাউজটা একটু ব্ল্যাক আর নীল হয়ে গেল। দেখো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে ভাস্তা বউ, দেখি
তো চলে আসলাম, এই দেখো। তো যিনি মাখা প্রসাদ মাখছেন না, উনি হচ্ছেন গোসাই, যে গোসাই আমরা সবসময় কীর্তনে যাই, ওই গোসাই। আর এই দেখো গোপালের সিংহাসন কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে সবাইকে মাখা প্রসাদ দেয়া হচ্ছে। তো আমি এখন দেখো বৈষ্ণব সেবা খেতে বসে পড়েছি। তো রান্নাগুলো খুব ভালো হয়েছিল, খেতেও খুব ভালো লেগেছে। ঠাকুরের অন্নপ্রসাদ বলে কথা, ভালো না লাগলে কি আর হয়, ভালো তো লাগতেই হবে। তো সবাই মিলে বসে পড়েছি আর আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও কি এইভাবে করে বৈষ্ণব সেবা নিশ্চয়ই খাও আমার মতো করে। তো মোটামুটি ভালোই লোকজন করে নেমন্তন্ন করেছিল। তো এই দেখো সবাই প্রসাদ দেয়া শুরু করে দিয়েছে, কেউ খাচ্ছে কেউ উঠছে। তো কি বলবো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট দিন অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ টাটা, বাই বাই। তো চলে এসেছি বৈষ্ণব সেবা খেয়ে, সাথে গালে একটা পান নিয়েছি, পান টান খেয়ে একদম চলে এসেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর পান খেয়েছে, বাংলা পাতা পান, ভালোই লাগছে, আমি যেহেতু মিঠা পাতা পান খাই। তো খেয়েটা একদম টইটুম্বর হয়ে চলে এসেছে। তো টাটা।